পান চাষ হচ্ছে হাজার বছর ধরে গ্রাম বাংলার একটি কি বলে এটি প্রাচীন পদ্ধতির চাষ পদ্ধতি, চাষাবাদ পদ্ধতি। তো এই পান কিন্তু বিদেশেও রপ্তানি হয়। উন্নত বিশ্বে এই পানকে গুঁড়ো করে তারপরে কৌটা ভরে মানে প্রক্রিয়াজাত করে এটাকে বিক্রি করা হয়, আর বাংলাদেশে সরাসরি কাঁচা পান বিক্রি করা হয়। তার মধ্যে বরিশালের পানের সুনাম কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে, বিশেষ করে ঢাকায় কিন্তু বরিশালের পানের অনেক সুনাম। তো এটা হচ্ছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বারুইপাড়া, যেখানে অনেকেই পান চাষ করে থাকেন। আর এটা হচ্ছে এইটাকে কাকা কি বলে, পানের কি এটা কি করতে আছে? পান উজলাইতে আছি, এরপর মানে 36টা করে এক একটা চল্লিতে গোস করব। আচ্ছা, চল্লিতে 36টা। 36টা। এইটার দাম কি রকম হয় খুচরা? আমি এইটা যেটা নিয়েছি এটা হয়তো 70 টাকা হইতে পারে, 40। 36টা পানের দাম 70 টাকা, তার মানে এক একটা প্রায় 2 টাকা। হ্যাঁ 2 টাকার মতো কাঁচাই কেনা পড়ে। হ্যাঁ। আচ্ছা, আপনার এই পান চাষ কি আপনারা এটা শৈশব থেকে আপনাদের পারিবারিকভাবে? এটা মানে পূর্বপুরুষ থেকে আসছে। মানে মানুষ তো বিভিন্ন রকমের পেশা আছে, কৃষিকাজ করে, আপনাদের এই পান চাষ করার মধ্যে আসলে কেমন লাগে? এটা খারাপ না, ভালো জিনিসটা ভালো, কিন্তু এখন যে জিনিসপত্রের যে দাম, এই যে একজন যদি আমি লেবার নেই, এটা লেবারের দেওয়া লাগে 700 টাকা, সে 500 টাকারও কাজ করে না। মানে এই জন্য কিন্তু পান চাষিরা, সরকার কিন্তু এর থেকে, সরকার এই পান চাষের উপরে কোনো কেয়ার নেয় না, কোনো সময়ই নেয় না। একবার ওই শিরোরের সময় একবার বন্যায় অনেক বন নষ্ট হয়ে গেছে, তখন কিছু টাকা দিয়েছিল, কিন্তু সেটা আবার সুদ সমেত ফেরত দেওয়া লাগে, সুদ সহ। আমিও নিয়েছিলাম, আমারও 10,000 টাকা দিয়েছিল, কিন্তু আমি সুদ সহ টাকাটা দিয়ে দিছি। তাই এই সরকার তো এর পিছনে কোনো করে না, অথচ এটা দিয়ে কিন্তু বৈদেশিক মুদ্রা আসে, অনেক টাকাই আসে, কিন্তু সরকার এটার প্রতি কোনো কেয়ার নেয়। এই হচ্ছে যে আমাদের পান চাষের অবস্থা। আসলে পান চাষ হচ্ছে বাংলাদেশে একটি সম্ভাবনাময় কৃষি। হ্যাঁ, সরকারের আপনারা ভ্যাট দেন না এটা বিক্রি করতে গেলে? খাজনা? হ্যাঁ, খাজনা দিচ্ছেন, সবকিছু 10 টাকা করে আমাদের কাছ থেকে খাজনা নেয়। মানে 1 লাখ টাকার পান বিক্রি হলে 100 টাকায় 10 টাকা। 100 টাকায় 10 টাকা, তাই 1 লাখে 10,000 আসে। হ্যাঁ, 10,000 টাকা। হ্যাঁ, 1 কোটি টাকার পান বিক্রি করলে আপনারা 10 লাখ টাকা খাজনা দেন সরকারকে। হ্যাঁ। সরকার এখান থেকে রাজস্ব পাচ্ছে, এবং এটার একটি ভালো বাজার এই বরিশাল অঞ্চলে, বিশেষ করে অন্য অঞ্চলের কথা আমি বলতে পারি না, ভালো একটা বাজার আছে, যেখান থেকে যেমন বোয়ালিয়া বাজার, সেখান থেকে প্রতিদিন কয়েক লাখ টাকার পান দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে। বাকেরগঞ্জ বাস স্ট্যান্ডের এই পারে 4টে দোকান আছে, 4টা আর কি আড়ত আছে, 4টা আড়ত আছে, যেখান থেকে পান বিভিন্ন জায়গায় যায়, পাইকাররা এসে সেখান থেকে পান নিয়ে যায়। অথচ স্থানীয় কৃষি, আমি দেখেছি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে, যেখানে পান নিয়ে তাদের কোনো মাথা ব্যথা বা আলোচনা বিষয়বস্তু আজ পর্যন্ত আমি উপজেলার কোনো মিটিংয়ে দেখিনি। তো তাদেরকে যদি আর্থিকভাবে সহযোগিতা করা হয় এবং